আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া ক্রিস্পি মুচমুচে ভেজ সিগার রোল। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। নিরামিষ দিনগুলোতে মুখরোচক সন্ধেবেলায় স্ন্যাক্স কিছু খেতে ইচ্ছে করলে একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তৈরি করে নেওয়া ভীষণ সহজ, যে কেউ বানাতে পারবে আর খেতেও ভীষণ মজার। তাহলে আসুন ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে সিগার রোলের জন্য একটা ব্যাটার রেডি করে নেব। সেজন্য একটা ছোট দেখে বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে 3/4 কাপ ময়দা। আপনাদের হাতের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে তাহলে আপনারা বাড়িতে যে চায়ের কাপ আছে সেই কাপ মেপেও কিন্তু পরিমাপটা করে নিতে পারেন। চায়ের কাপ মেপে নিলে তাহলে 1 কাপ ময়দা নেবেন। এর সাথে দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা এখানে অ্যারারুটও ব্যবহার করতে পারেন। লবণ দেওয়ার পরে অল্প অল্প করে জল অ্যাড করে একটা পাতলা ব্যাটার রেডি করে নেব। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ধরে একটা স্মুথ ব্যাটার রেডি করে নেব। খেয়াল রাখবেন ব্যাটারের মধ্যে যেন কোনো লাম্পস না থাকে। আর ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এইরকম হবে। চামচ ব্যাটারের মধ্যে ডোবানোর পর দেখুন চামচের উল্টো দিকে একটা কোট হয়েছে। খুব যেন জলের মতন পাতলা না হয়, আবার যেন খুব বেশি ঘন না হয়। ঠিক এরকম কনসিস্টেন্সিতে ব্যাটারটা রেডি করে নিতে হবে। ময়দার মিক্সচার রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে চলে যাব পরের স্টেপে। ওভেনে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান। প্যানের উপরে কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে ব্রাশের সাহায্যে ব্রাশ করে নিয়েছি। প্যান এখানে একদম হালকা গরম করে নিতে হবে। একটা ডাবু হাতার সাহায্যে 1 থেকে 1.5 হাতা ব্যাটার আমি প্যানের উপরে পাতলা করে ছড়িয়ে দেব। প্যানের হ্যান্ডেলটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে আমি ছড়িয়ে দেব। সিগার রোলের সিটগুলো বানানোর জন্য কিন্তু প্যান খুব গরম থাকলে হবে না, একদম হালকা গরম করে নিতে হবে। একদম হালকা গরম থাকা অবস্থাতেই ব্যাটার প্যানের উপরে দিয়ে পাতলা করে ছড়িয়ে দিয়ে তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সিটগুলো তৈরি করে নেব। 15 থেকে 20 সেকেন্ড এভাবে রাখলেই কিন্তু দেখবেন সিট তৈরি হয়ে গেছে। সিটগুলো নিজে থেকেই আলগা হয়ে প্যান থেকে উঠে আসবে। তারপর আমি একটা প্লেটের উপরে তুলে নেব। এইভাবে পরপর ব্যাটার প্যানের উপরে দিয়ে সিট বানিয়ে নেব। ময়দার এই মিক্সচার যত পাতলা ছড়ানো হবে ততই কিন্তু ভেজে নেওয়ার পর সিগার রোল ক্রিস্পি আর মুচমুচে তৈরি হবে। এক একটা সিট তৈরি করতে আমার 30 সেকেন্ডের মতন সময় লেগেছে। সবকটা সিট আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। সিটগুলো কিন্তু একটার উপরে আর একটা রাখার আগে মাঝখানে এইভাবে শুকনো ময়দা ছড়িয়ে দিয়েছি, না হলে একটার গায়ে আর একটা লেগে যাবে। একটা একটা করে ভেজে তুলে নেওয়ার পর ওপরে আমি শুকনো ময়দা বা কর্নফ্লাওয়ার যে কোনো একটা ছড়ালেই হবে, ছড়িয়ে দিয়ে তার উপরে আর একটা রাখতে হবে, না হলে কিন্তু গরম অবস্থায় একটার সাথে আর একটা লেগে যাবে। পরপর এইভাবে একটার উপরে আর একটা রেখে দেওয়ার পর চলে যাব পরের স্টেপে। রোলের স্টাফিংটা রেডি করে নিতে হবে। ওই একই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ সাদা তেল। তেল প্যানের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল মাঝারি গরম হয়ে গেলে দিয়ে দেব 3/4 কাপ কুচনো গাজর। গাজর এখানে একদম লম্বালম্বি করে সরু করে কেটে নিয়েছি। এর সাথে দিয়ে দেব 1 কাপ কুচনো বাঁধাকপি, অল্প কয়েকটা ক্যাপসিকামের টুকরো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট ধরে সবজি হালকা ভেজে নেব। আমি এই রেসিপিটা সম্পূর্ণভাবে নিরামিষ বানাচ্ছি, তো সেই কারণে পেঁয়াজ এখানে অ্যাড করিনি। আপনারা চাইলে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে এর মধ্যে দিয়ে সব সবজি একসাথে ভেজে নিতে পারেন। 2 থেকে 3 মিনিট পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি গ্রেট করে রাখা আদা। আদা এখানে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন। একটা কুচনো কাঁচা লঙ্কা। আদা সবজির সাথে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। এর সাথে দিয়ে দেব 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে সবজি হালকা ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 চামচ নিরামিষ টমেটো সস, 1 থেকে 1.5 চামচ নিরামিষ চিলি সস।
এই চিলি সসটা আমার বাড়িতে বানানো, সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি। আর এই রেসিপিটা আমি এর আগে চ্যানেলে দিয়ে দিয়েছি, রেসিপির লিংক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একবার চেক করে নিতে পারেন। 1 চামচ সয়া সস, আবারও একবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। পুর কিন্তু প্রায় হয়ে গেছে, সব শেষে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার গোলা জল। 2 চামচ জলে হাফ টিস্পুন কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে গুলে নিয়েছি। সবজির মিক্সচারের সাথে কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দেব খানিকটা কুচনো ধনেপাতা। ধনেপাতাটা অ্যাড করা পুরোপুরিভাবে অপশনাল, থাকলে দেবেন, না হলে স্কিপ করবেন। দিয়ে দেব 1 চামচ ভিনিগার অ্যাড করে একটু মিশিয়ে নিয়ে তারপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে পুরো অন্য একটা জায়গার মধ্যে তুলে নেব। এবার একটা সিগার রোলের শিট নিয়ে আমি একটা শিটকে 4টে টুকরো করে নেব। এবার কেটে রাখা এক একটা টুকরোর মাঝখানে আমি দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচ পুর। খুব বেশি পুর দেবেন না, তাহলে কিন্তু রোল করা যাবে না। এদিকে একটা ছোট বাটির মধ্যে 1 চামচ ময়দার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে ঘন একটা ব্যাটার গুলে নিয়েছি। আঙুলের ডগায় অল্প অল্প করে ময়দার ব্যাটার নিয়ে এইভাবে শিটের কিনারায় ভালো করে লাগিয়ে নেব। এতে রোল খুব ভালোভাবে স্টিক হয়ে যাবে। এবার দুদিক দিয়ে এইভাবে ভাঁজ করে নিয়ে তারপর আমি রোল করে নেব। একটা তৈরি হয়ে গেছে, বাকিগুলোও ঠিক একইভাবেই বানিয়ে নেব। ফ্রাই করার জন্য সবকটা সিগার রোল একদম তৈরি। এবার ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য কড়াইতে আগে থাকতে সাদা তেল বসিয়ে দিয়েছি। তেল কিন্তু এখানে মাঝারি গরম করে নিতে হবে। তেল মাঝারি গরম হয়ে গেলে 2 থেকে 3টে ব্যাচে সিগার রোলগুলো আমি ভেজে নেব। সবগুলো যেহেতু একসাথে ভাজা যাবে না, তাই 2টো ব্যাচে ভেজে নেব। উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এই রোলগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়। ছান্তার সাহায্যে তুলে নিয়ে ভালো করে তেল ঝরিয়ে অন্য একটা জায়গার মধ্যে নিয়ে নেব। আর আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়ে ভাজা হয়েছে। 2টো ব্যাচে সব রোলগুলো আমি ভেজে নিয়েছি। দারুণ কিন্তু হয়েছে, খেতে ভীষণই মজার হয়। সন্ধেবেলায় গরম গরম টমেটো সসের সাথে পরিবেশন করব। একটা ভেঙে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভেতরটা একদম জুসি আর বাইরে ক্রিস্পি। বাচ্চাদের তো ভালো লাগবেই, তার সাথে কিন্তু বড়দেরও ভালো লাগবে। তাই অনুরোধ রইল, রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। যদি এই ধরনের স্ন্যাক্সের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।